Friends, as I said, again, the power of collaboration. I would, before we go on to the introduction of the cast and crew of Monster, again, a small team with whom I am working right now. We've just finished shooting of this docu-feature, and in this I have a very good friend of mine who's also a graphic designer like Trend Nation's team, Shudeep Chakraborty. Shudeep, if you can come. Shudeep also represents a brand called Life Plus magazine, and Life Plus has become very, very popular in the digital world. We are also doing a small digital film festival, totally online, called Frames for Change. Small films within 10 minutes, which are kind of change, which bring in a change, which are positive, which has again something to tell the society, which talk about a change story. So Shudeep will tell you in very short. In Frames for Change, we've had very good response from all over India. So, Shudeep, if you can tell me, what kind of response? আমরা কোথা কোথা থেকে ফিল্মস পেয়েছি, ছোট করে একটু বলুন। ফিল্মস ফর চেঞ্জ, এই যে ফিল্ম ফেস্টিভ্যালের আইডিয়াটা কিছুদিন আগে মানে খুব পুরনো নয়, মানে খুব অল্প সময়ের মধ্যে চিন্তা করে এই এপ্রিল মাসে 8-9 তারিখ নাগাদ আমরা এটা অ্যানাউন্স করেছিলাম। আর আমাদের উইন্ডো মানে সাবমিশন করার জন্য উইন্ডো ছিল খুবই কম, মানে 38 এপ্রিল পর্যন্ত আমরা টাইম রেখেছিলাম, আর পরে সেটা 10 দিন বাড়ানো হয়েছিল। তো কম সময়ের মধ্যে তা আমরা রেসপন্স কিন্তু খুব ভালো পেয়েছিলাম অল ওভার ইন্ডিয়া। তার একটা বড় একটা কারণ ছিল, আমাদের যে জাজেস ছিলেন, আমাদের যে মানে যারা ফিল্ম মেকার কন্ট্যাক্ট করেছিল, তারা জানতে চেয়েছিল জাজেস কারা আছেন, একজন গিয়েছেন যে এমিনেন্ট জাজ প্যানেলটা আমাদের খুব হেল্প করেছে। আর যেটা আমার খুব মানে অবাক লেগেছে যে সারা ভারত জুড়ে তারা আমার কন্ট্যাক্ট করতো, আর আমার রাত্রিরে এমন 12টা সাড়ে 12টা পর্যন্ত ওই ফিল্ম মেকারদের সঙ্গে আমার কথা হতো, তারা তাদের লাইফ সম্বন্ধে বলতো। সেই জন্য আমরা একটা প্ল্যান করেছিলাম যে তাদের সম্বন্ধে আমরা লিখবো, মানে তাদের যে জার্নিটা অ্যাজ এ ফিল্ম মেকার সেটাও খুব ইন্টারেস্টিং। তা সেটাও আমরা লিখছিলাম, আমরা লিখছি, যারা যারা আমাদের ডিটেলস পাঠিয়েছে, অনেকেই ডিটেলস পাঠিয়েছে। তা সেটা এখন ইন্ডের দিকে সিলেকশন অলরেডি হয়ে গেছে, এবার উইনার্স ডিক্লেয়ার হবে। এটা খুবই এনকারেজিং, মানে আমরা খুব এনকারেজ হয়েছি যে রেজাল্টটা। আর এই যে অল ওভার ইন্ডিয়া থেকে যে আমাদের যে রেসপন্সটা এসছে, এটা খুবই ভালো লেগেছে অ্যাকচুয়ালি। তা এটাই বলার যে আমরা ভবিষ্যতেও আমরা এই ধরনের ইনিশিয়েটিভ নেব। আর আপনারা আমাদের যে ম্যাগাজিন দেখবেন, আমাদের ম্যাগাজিনে একটা বিশেষ পার্ট আছে কি, আমরা শর্ট ফিল্মের ওপর রিভিউ করি। জেনারেলি যেটা হয় যে ফিচার ফিল্মের ওপর হয়, কিন্তু আমরা শর্ট ফিল্মের ওপরও রিভিউ করি। আজকে যে প্রোগ্রাম হচ্ছে, আজকে যে মনস্টার হচ্ছে, তার উপরেও রিভিউ হবে, আপনারা দেখবেন। অনেক ধন্যবাদ। Thank you, Shudeep, for lending the support. In fact, Shudeep has covered most of my films and has written extensively, very much like Kolkata Connect, which Sanjay Mishra represents too. So with Shudeep, we are doing a film called Nude Canvas, and Nude Canvas is all about an international model who, through her nude poses, she kind of looks at a very spiritual vision in life. So this young girl hails from a place called Batanagar. আপনারা অনেকেই জানেন বাটানগরের কথা। আমরা বাটানগরে গিয়ে একদম সেই গঙ্গার ধারে ওকে নিয়ে শুটিং করেছি। আমরা বাটানগরে ও যে স্কুল থেকে পাস আউট করেছে, বাটানগর গার্লস স্কুল, সেখানে গিয়েও আমরা জানতে পারলাম যে ও মানে প্রচুর লেটার পেয়েছিল মাধ্যমিকে, উচ্চ মাধ্যমিকে, কিন্তু she has been very brave to take up nude modeling, and now she is one of India's very famous nude models, যার ছবি এখন রাশিয়ান, ইটালিয়ান, British বিভিন্ন ম্যাগাজিনে she is the cover girl. So let me invite Shormishta here, Shormishta Roy Chaudhary, and also Suraj sir. একটু হাততালি হোক প্লিজ। She is an international figure and she has made really India proud. So Suraj sir is the mentor, artist and photographer, যিনি শর্মিষ্ঠার কাজ আজকে বিশ্ব দরবারে পৌঁছে দিয়েছেন। তো ওদেরই দুজনের এই সম্মিলিত শক্তি নিয়েই কিন্তু নিউড ক্যানভাস। আমরা অনেক বড় বড় আর্টিস্টদের ইন্টারভিউ নিয়েছি, তার মধ্যে সনাতন দিনদার নেওয়া হয়েছে, এবং সনাতন দিনদা যে অভয়া স্টোরি করেছিল, আপনারা অনেকেই জানেন, সেটা আমরা ডিজিটালি পুরো ভাইরাল হয়ে গেছিল, সেটা কিন্তু ওরই মুখ। আপনারা পরে গিয়ে দেখবেন যে অভয়ার যে পোস্টারে যে মুখটা, যেটা সনাতন দিনদার মানে সৃষ্টি সৃজনতা, সেটা শর্মিষ্ঠাকে দেখেই কিন্তু অনুপ্রাণিত হয়ে সনাতন ক্রিয়েট করেছিলেন।
তো আমি শর্মিষ্ঠাকে খুব সংক্ষেপে বলবো যে আমাদের এই নিউড ক্যানভাসের অংশগ্রহণ করে ওর কিরম লাগছে। আর তারপর সুরজ স্যার বেঙ্গল ক্রিয়েটিভ বলে একটা সংগঠনের উনি হচ্ছেন মেন, এবং ওরা আর্টিস্টদের, স্কাল্পটারদের নিজেদের প্ল্যাটফর্ম তৈরি করতে অনেক সাহায্য করেন, প্রচুর ভালো কাজ করছেন ওরা। সোদপুর, খড়দা ওখান থেকে অবস্থিত। তো শর্মিষ্ঠা এবং তার Grateful to all of you and thank you so much Cinema 40 Calls and Live Plus Magazine also. সকলকে প্রণাম জানাই আন্তরিকভাবে। আমি একজন মডেল, আন্তর্জাতিক মডেল। তো আমি ফ্যাশন মডেলিং থেকে শুরু করে সমস্ত প্রকার মডেলিং করতে গিয়ে যে সেকশনটা আমার সবচেয়ে ভালো লেগেছিল সে নিউড মডেলিং। নিউড মডেলিংটা আমার কাছে আধ্যাত্মবাদের একটা জায়গা থেকে এসেছে। মানে আমার গুরু আমার পাশে দাঁড়িয়ে ডক্টর সুরাজ চক্রবর্তী, যিনি নালন্দা ইউনিভার্সিটির প্রফেসর, ওনার গাইডেন্সে দীর্ঘদিন থেকে আমি শিল্পকে জানার চেষ্টা করেছি, এবং আমি যেটা বুঝতে পেরেছি আমাদের ভারতবর্ষই সেই জায়গা যেখানে লিঙ্গ পুজো হয়, যেখানে যোনি পূজা হয়, এবং যেখানে নারীর নগ্ন দেহকে দেবীত্বের স্থানে দেখানো হয়, নারীকে দেবী মানা হয়। এই ভাবনা নিয়ে যদি সমাজ এগোতে পারে যে একজন নারীর নগ্ন দেহ তার দেবী এবং শিল্পের জায়গা থেকে যদি দেখা হয়, তাহলে আমার মনে হয় সমাজে রেপ হওয়া, অ্যাবিউজ হওয়া এই জায়গাটা হয়তো অনেকাংশে কমে যাবে। এবং আজকে যে ফিল্মটা রিলিজ হচ্ছে এটা ভীষণ গুরুত্বপূর্ণ একটা টপিক। এখানে আমার আগে অনেকে এই সম্বন্ধে বলেছেন যারা এই ফিল্ডে বহুদিন ধরে কাজ করার জন্য অনেক অভিজ্ঞতাপূর্ণ। তো এটা ভীষণ গুরুত্বপূর্ণ টপিক, এবং আমরা যে সাবজেক্টগুলোকে নিয়ে সরাসরি কথা বলতে ভয় পাই সেইগুলোকে সিনেমা 40 কলস সমগ্র সমাজের কাছে প্রেজেন্ট করছে। প্রচুর মানুষের ভয়েস এর মাধ্যমে সমাজের কাছে পৌঁছাবে এবং সমাজ পরিবর্তন হবে বলে আমি আশা রাখি। তো আমি যেটা কাজ করছি সেটা হচ্ছে ভারতবর্ষের আদি সনাতন শিল্প, যা আমরা মন্দির গাত্র, গুহাচিত্র সমস্ত জায়গায় দেখতে পাই, সেই নিউড মডেলিং কি বলবো, মানে মডেলিং তো সো কল্ড ওয়েস্টার্ন একটা কথা যেটা এখন এসেছে, যেটা ভারতবর্ষ বহুকাল আগে থেকে করে আসছে। তো সেটাকে আমি বিদেশে আবারও নতুন করে প্রেজেন্ট করার চেষ্টা করছি, কারণ ভারতবর্ষ এই ধারক বাহক, কিন্তু আমরা সমস্ত সময় ওয়েস্টার্নকে ফলো করার চেষ্টা করি, সেটা শিল্প হোক, বিজ্ঞান হোক, যে কোনো ক্ষেত্রে। তাই মানে ভারতবর্ষে নগ্নতা একটা আধ্যাত্মিকতার জায়গায় রয়েছে, যেখানে ওয়েস্টার্ন কালচার একটা ভালগারিটির জায়গায় নিয়ে গিয়েছে। তো আমরা সেখানে কোথাও নুডিটি এবং ভালগারিটি দুটো একাকার করে ফেলছি, আলাদা করতে পারছি না। তো আমি এই নিউডিটির ওপরে কাজ করছি। আমাদের লাস্ট একটা এক্সিবিশন হয়েছিল দ্য শেডস অফ নিউড, যেখানে আমাকে নিয়ে ভারতবর্ষের স্বনামধন্য শিল্পীরা পেন্টিং, স্কাল্পচার এবং ফটোগ্রাফির মাধ্যমে নগ্নতা দিয়ে যে শিল্প করা যায় সেটাকে প্রেজেন্ট করেছিল। এবং আমার বাবাও এতে অ্যাজ এ ফটোগ্রাফার ছিলেন, কারণ সমাজের কাছে যাতে এই শুভ বার্তাটা পৌঁছায়, নারীর নগ্ন দেহ মানে সেটা ভোগের বস্তু নয়, সেটা ভালগারিটি নয়, সেটা শিল্প এবং সেটা শক্তির প্রকাশ। সকলকে অসংখ্য ধন্যবাদ এবং সকলকে বেস্ট অফ লাক এই ফিল্মের জন্য। খুব ইন্টারেস্টিং। যখন আমরা শ্যুট করছিলাম প্রচুর ইন্টারভিউ আমরা নিয়েছি। আমার তো প্রথম কোয়েশ্চেন ছিল, যেটা আমি সুরজ স্যার, শর্মিষ্ঠা, ইভেন সুদীপকে করি, যে ফ্যামিলি কতটা এর পাশে দাঁড়িয়েছে। যেটা আমরা ফ্যামিলি নিয়ে বিরাট একটা কোয়েশ্চেন মার্ক দিচ্ছি, যে ফ্যামিলি অ্যাবিউজড বাচ্চার পাশেই দাঁড়াতে পারছে না, ওই লোকটাকে চিহ্নিত করতে পারছে না ফ্যামিলি। নিউড মডেলকে কতটা ফ্যামিলি পাশে দাঁড়িয়েছে। বাট আই ওয়াজ অ্যামেজড, নীলাঞ্জন ইজ রাইটিং দ্য স্ক্রিপ্ট, প্রথম ওর নিউড ছবি তোলে কিন্তু ওর ঠাকুমা তো সাথে গিয়ে প্রথম নিউড ছবি, আপনারা শুনুন ভালো করে, তোলে ওর ঠাকুমা। তো ঠাকুমা বাটানগরের একজন ঠাকুমা, তিনি কতটা প্রগতিশীলা হতে পারেন যে এটাকে তুলে ধরতে উনি কিন্তু, তো পুরো ফ্যামিলি কিন্তু ওর পাশে, যেটা আমার সবচেয়ে অ্যামেজিং লিখেছিল। কারণ বেশিরভাগ জায়গায় আমি তো প্রচুর মডেলদের সঙ্গে কাজ করেছি, মানে অল দ্য টপ নেমস হু হ্যাভ গন ফ্রম কলকাতা টু মুম্বাই, all of them have started with us, Tathagata knows also. Most of them were not supported by the family.
হ্যাঁ, যারা ধরুন বিপাশা, কোয়েনা, রিমি সেন, সবাই কিন্তু went against their family to get into stardom. But here was a family who was very much with this bold and courageous woman, and they believed in this man, Dr. Subhash Chakraborty, the main face of Bengal Creative. সুরতদা ছোট্ট করে। দেখুন, সমাজে এখন যে অবস্থা হয়েছে যে আমরা ইনসিকিউর প্রত্যেকটা মানুষই, তার প্রধান কারণ হতো আমাদের মন থেকে শিল্প, সাহিত্য, সঙ্গীত এগুলো আস্তে আস্তে অনেকটা দূরে চলে যাচ্ছে। আমরা যদি শিল্প সাহিত্যটা ব্যাপকভাবে মানুষের মধ্যে একটা চেতনা তৈরি করতে পারি, আমাদের ইনসিকিউর ভাবটা অনেকটাই চলে যাবে। এবং এখন তো নিউক্লিয় সমাজ, মানে একদম ছোট ছোট ফ্যামিলি চলে এসছে, তার প্রত্যেকে ইনসিকিউর। তো শিল্প সাহিত্য সেই জায়গাটা ফিরিয়ে আনতে পারে, এটা আমার বিশ্বাস। আমাদের প্রাচীন ভারতের ইতিহাস যদি আমরা দেখি, শিল্পের ইতিহাসটা যদি দেখি, তখন মন্দির থেকে বিভিন্ন সঙ্গীত সৃষ্টি হতো, সুর সৃষ্টি হতো, শিল্প সৃষ্টি হতো। উড়িষ্যার মন্দিরগুলো থেকে নাচের বিভিন্ন ধারা এসছে এবং শিল্পতে এসছেই। আমাদের যখন অজন্তা এলোরা তৈরি হয়েছে তখন কিন্তু পূর্বে মানে পাশ্চাত্যে কোনো রেনেসাঁস আসেই। তো সেই সময় ভারত আস্তে আস্তে এখন দেখুন বিদেশি কালচার, বিদেশি আক্রমণ এসে শুধুমাত্র ভারতের শিল্প, এই শিল্পটার উপর আঘাত আনছে। বিভিন্ন মন্দির ধ্বংস হয়ে গেছে, বিভিন্ন কাজ ধ্বংস হয়ে যাচ্ছে এবং আমরা কোথাও একটা হারিয়ে যাচ্ছি। পাশ্চাত্য অনুকরণ নয়, আমাদের মধ্যে এই যে জিনিস ছিল সেগুলোই পাশ্চাত্য অনুকরণ করেছে। আমাদের রেবেকা মূর্তি কিন্তু বিদেশে সবচেয়ে জনপ্রিয় হয়েছে। এই ইতিহাসটা যদি আমরা বুঝি ভালো করে বা শিল্পের যদি বিকাশ ঘটাতে পারি, তাহলে আমাদের মধ্যে অনেক কিছু মানে হারানো জিনিস আমরা ফিরে পাবো, এটা আমার বিশ্বাস। আর শর্মিষ্ঠা যখন আমার কাছে আসে, শর্মিষ্ঠাকে প্রথম আমি বলি যে ভারতে যদি শিল্প নিয়ে তুমি কাজ করো, সেই শিল্পের মধ্যে সব কিছু আছে। অজন্তা এলোরা আছে, খাজুরাহো আছে, যেগুলোর মধ্যে কোনো রকম খারাপ জিনিস, সেন্সার, ভালগারিটি এইসব কিন্তু কিছু নেই, শুধু শিল্পই আছে। তো শুধু শিল্পটাকেই খুঁজতে হবে, ভালো জিনিসটাই খুঁজতে হবে, যেটা ফ্যামিলি ওকে সাপোর্ট করেছিল। তাই আজকেও ইন্টারন্যাশনালি কাজ করছে এবং ইতালিতে ভীষণভাবে, আপনারা হয়তো জানবেন, ইতালির প্রচুর ম্যাগাজিন আছে যার কভার গার্ল এবং একটা আইকন তৈরি হয়েছে এবং লন্ডন বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডও ইতিমধ্যে লাভ করেছে এবং গিনেসেও নামটা সম্ভবত স্যাংশন হতে পারে। নমস্কার, সবাই ভালো থাকুন। Absolutely, যেটা সুভাষ স্যার বললেন যে this culture or the exploration of culture can easily be very therapeutic, and I'm sure the mental health experts would agree too. আমরা নাচ, গান, বিভিন্ন ধরনের ফিল্মস, নাটক, হ্যাঁ, অনেকেই যারা অবসাদে ভুগছেন তারা কিন্তু এই কালচারাল পাথে যদি আমরা একটু হাঁটি, তাহলে কিন্তু অনেক মুক্ত বাতাসে আমরা আবার বায়ু সেবন করতে পারি। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ শর্মিষ্ঠা, থ্যাংক ইউ সুদীপ।